স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতে ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই, চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ভালো নয়। প্রশ্নটা হচ্ছে, জুলাই চেতনা নিয়ে কারা কি ব্যবসা করছে? এমন একটি গণঅভ্যুত্থানের পরের চেতনা নিয়ে অনেক দল সংগঠন হতেই পারে, কিন্তু চেতনা ব্যবসাটা কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যেমন দর্শক শ্রোতা এবং আপনার সময় 4 মিনিট। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই চেতনা ব্যবসা কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকে দেখে আসছে। একদল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করতো, ডুগডুগি বাজাতো, সারাদিন এই ভাঙা রেকর্ড বাজাইতো। ঠিক তেমনি এই 17 বছর আমরা যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে সরকার গঠনের পরেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংসদে যারা এই সরকারটি গঠিত হয়েছে, এবং যারাই নির্বাচিত হয়েছেন সবাই কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম কেউ বলছি, কখনো বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কখনো বলছে যে আবার মানে 1 মাস 2 মাসও টিকতে দিবে না, এখন 4 মাস হলো। তো এখনই মানে এক একজনের এক এক রকম কথাবার্তা শুনতেছি। আর হলো জুলাইকে নিয়েও আমরা দেখছি এক শ্রেণীর ব্যবসায়ী বা এক ধরনের তৈরি হয়েছে। মানে তারা মানে কেউ দাবি করছেন যে জুলাই মানে তাদের ব্যক্তিগত সম্পদ, বা জুলাইকে নিয়ে জুলাই দেখেন, আমাদের সরকার গঠনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষর, দাড়ি কমা সহ আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এবং আমরা দেখেছেন যে বাংলাদেশের জন্মের সাথে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল শহীদ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের যে ভাতা, তাদের সমপরিমাণ এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভাতা, এবং যারা পঙ্গু হয়েছেন তাদেরকে বিদেশে চিকিৎসা সহ দেশে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার, এবং জুলাইয়ের স্পিরিট এবং জুলাইয়ের চেতনার উপর দাঁড়িয়ে এই সরকার। অথচ এই সরকারটিকে বারবার নানানভাবে জুলাইয়ের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর একটা অপচেষ্টা করা হয়েছে। অথচ দেখেন, আপনি যদি দেখেন দল হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী কিন্তু এই জুলাই বিপ্লবেও বিএনপির শহীদ হয়েছে। এবং আপনি 17 বছর আমরাই গুম হয়েছি, আমরাই খুন হয়েছি, এবং সবচেয়ে বেশি পরিমাণে। এত আত্মত্যাগ, এত কিছুর পরেও যখন বিএনপিকে বলা হয় যে বিএনপি জুলাইয়ের প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে দাঁড় করানো হয়, তখন এটা বুঝতে বাকি থাকে না যে এটা পরিকল্পিত। এবং কেউ মানে বাংলাদেশে যেরকম ফেসিবাদী একদল মানে ফেসিবাদী কায়দায় দেশ শাসন করেছে, আরেকটি দল চায় যে মৌলবাদী কায়দায় এই দেশটিকে শাসন করতে। এবং তারা এই নির্বাচনের আগে তারা ব্যস্তে জান্নাতে টিকিট বিক্রি করেছে। তারা মনে করেছে তারা ক্ষমতায় চলে গেছে, এবং এখন ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয়ে জনগণের ভোটে তারা যখন ক্ষমতায় আসতে পারে নাই, তখন সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা, ভুল নেগেটিভ তৈরি করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই কারণেই আমাদের জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে জুলাই চেতনা বিক্রি করার বিপক্ষে কথা বলেছেন। আপনার বক্তব্যটা যদি এমন হয়, সেক্ষেত্রে যেমন তিনি যেটি বলেছেন, রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতে ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে। আর আপনি যেদিকে কথা বললেন সেটা আমি বুঝতে পারছি যে আপনি জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করছেন। তো এই দলটা তো আরো আগেই তৈরি হওয়া, তো সেই জায়গায় আপনি কি স্পেসিফিক করবেন কিনা? দেখেন, ওই দলটির সাথে অ্যালায়েন্স করে আপনারা দেখেছেন তো, এই যে 18 মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারা সমন্বয়কের নামে সব অফিস আদালতে সব জায়গায় মানে তারা তদবির বাণিজ্যে নেমেছিল। আবার তারাই মানে এই সরকারটিকে চালিয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেব বলেছেন তারাই তাদের নিয়োগকর্তা, এবং তারাই তো তাদের কাঁধে এই সরকারের কাঁধে বর করেছিল। সুতরাং আমরা চাই না যে এই মুক্তিযুদ্ধের চেতনা যেরকমভাবে বিক্রি হয়েছে, জুলাইটাকে বিক্রি হোক বা এইটা বিতর্কিত হোক। জুলাই আমরা অন করি, ধারণ করি। জুলাইয়ের জি, আপনি আরো 1 মিনিট বলতে পারবেন। আমরা চাই না যে এই জুলাইকে কেন্দ্র করে কোনো বিতর্ক তৈরি হোক। যেরকমভাবে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেকে নানান রকম নেগেটিভ তৈরি করেছে, এবং অনেক ভুয়া মুক্তিযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে যারা মুক্তিযুদ্ধ করে নাই, এরকম মুক্তিযোদ্ধার তালিকা বিশাল লম্বা তালিকা। আমরা চাই না এই জুলাইয়ের ক্ষেত্রে এরকম হোক।
আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে মানে দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, কিন্তু যদি এইটাকে যদি কেউ মানে ওনার এই আমরা আশা করব যে ওনার এই আহ্বানকে সাড়া দিয়ে সবাই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই কাজ করবেন। কিন্তু শুধু জুলাই মুখেও বলে জুলাইটাকে বিতর্কিত না করে জুলাইকে ধারণ করার বিষয়, জুলাইয়ের স্পিরিট বলতে আমরা বুঝি যে চেতনা নিয়ে এদেশের মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানে শরিক হয়েছে, বৈষম্য জি এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ জি সর্বক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা, সেদিকে সবাই জি মনোযোগী হবে। জি শেষ করবেন জি।